কমিউনিস্ট সরকারের জমানায় চাকরির নামে প্রহসন হয়েছে, কিন্তু বর্তমান সরকার চাকরি প্রদান সহ সব ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। রাজ্যে শিক্ষাক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। বিশেষ করে ছাত্রছাত্রীদের গুণগত মানের শিক্ষা প্রদানে গুরুত্ব দেওয়া হয়েছে। আজ গোমতী জেলার কাকরাবন সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাকরাবন সরকারি ডিগ্রি কলেজের উদ্বোধন ও ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর 50 শয্যা বিশিষ্ট গার্লস হোস্টেলের ভার্চুয়াল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, আজ কাকরাবন এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দের দিন। শিক্ষাক্ষেত্রে আজ এখানে একটা ইতিহাস ও মাইল ফলক তৈরি হলো, অথচ আগে কি অবস্থা ছিল এখানে? শিক্ষার নামে প্রহসন। যারা কমিউনিস্টদের আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে নকশালি নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে নৈরাজ্য কায়েম করে রেখেছিল। কখন স্কুল কলেজে বোমা পড়বে, কখন কি আহত হবে কেউ জানতো না, এমন অবস্থা ছিল সে সময়। মুখ্যমন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তৎপরতায় মাওবাদীদের নির্মূল করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে কোনো জাতির উন্নয়নে শিক্ষাই হচ্ছে অন্যতম মূল শক্তি। যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে। শিক্ষিত সমাজ গঠনের মাধ্যমে আত্মনির্ভর হওয়া সম্ভব। আমরা জানি যে শিক্ষা হচ্ছে একটা সেতু। আমাদের সরকার ছেলেমেয়েদের গুণগত শিক্ষা প্রদানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আমি ছাত্রছাত্রীদের এটাই বলবো যে ছাত্র জীবনে সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। শৈশব থেকে সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করলে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমরা সবাই জানি যে এর আগেও আমরা 1970 দশকের 1970 যদি আমরা কথা বলি, কি অবস্থা ছিল এখানে। শিক্ষার নামে প্রহসন, যারা কমিউনিস্টদের আদর্শে দীক্ষিত হয়ে তৎকালীন সময়ে নকশালি নাম দিয়ে সমস্ত স্কুল কলেজে, আমি জানি না এখানে ওই বয়সের কতজন লোক আছে, না আমরা তার শিকার হয়েছি। কখন যে স্কুলের মধ্যে বোমা পড়বে আর কখন যে সেখানে মানুষ এবং স্টুডেন্টস এবং টিচার আহত হবেন এবং মৃত্যুমুখে পতিত হবেন কেউ জানতো না, এমন একটা অবস্থা ছিল সেখানে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সংগঠনের বিভিন্ন নাম দিয়ে বিদেশি যে চিন্তাভাবনা সেগুলোরকে এখানে প্রতিষ্ঠিত করার চেষ্টায় সমস্ত স্কুল কলেজে একটা অরাজকতার একটা অবস্থা করেছে। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির চেষ্টায় আজকে আমরা দেখছি এই মাওবাদীদের কিভাবে খতম করতে হয়, সেই চেষ্টা কিন্তু উনি করছেন। এবং আগামী দিন এটাও বলেছেন, আর বেশি দিন নয়, এই মাওবাদীদের এই ভারতবর্ষের যে ভূমি থেকে তাদেরকে পুরোপুরি তাদেরকে এখান থেকে উচ্ছেদ করবে এবং এই চিন্তাধারার যারা মানসিকতা আছে তাদেরকে নির্মূল করার যে স্বপ্ন এবং যে প্রতিজ্ঞা নিয়েছেন সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আমি দেখছি এখানে গতকালও C2 নাম দিয়ে আগরতলা একটা বড় সভা ওনারা করেছেন, কমিউনিস্টের যারা বন্ধুরা আছেন, এবং খুব উৎফুল্ল, খুবই উৎফুল্ল। এবং যেভাবে ওনাদের খেপিয়ে যারা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, সংগঠিত অসংগঠিত, মুখস্থ করা কতগুলো বুলি আছে, কিন্তু ওখানে তাদের যে সম্মেলন, ওদের সমাবেশে নামে দিয়েছে C2, কিন্তু আসলে পুরো ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছে তাদেরকে নিয়ে সেখানে সমাবেশ হয়েছে। এবং কি বলেছেন ওখানে, আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে, খেপিয়ে তোলার যে রাজনীতি, মানুষ এইগুলো পছন্দ করে না। ইউ আর টেস্টেড, তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে। স্কুল কলেজ, যেখানে সমস্ত রাস্তাঘাট, সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন, অগ্নিসংযোগ, এগুলো মানুষ দেখেছে। নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেত। আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি। ওনাদের সময়ে মানুষ, আমি দেখতাম, আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না, কেউ অসাধারণ থাকতে হবে। অসাধারণ মানে আমাদের লোক হতে হবে, তবেই তারা মানুষ, তারা ভালো মানুষ।
আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে? না, আমাদের লোক কিনা। এই যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি, কালকেও এটা করেছে, এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া, আন্দোলন করতে হবে, দরকার পড়লে শহীদ হতে হবে। যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন, কেন ওনাদেরকে কেঁপে দিচ্ছেন আপনারা? মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে। 10,323-এর কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল। আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা 20,000 মতো চাকরি দিয়েছে, কোনো জায়গায় চ্যালেঞ্জ হয়নি। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, পুলিশ সুপার কিরণ কুমার সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং পদস্থ আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।